এখন চলে এসেছি একদম তুঙ্গনাথের ট্রেকিং শুরু হয় যে জায়গাটা থেকে। এই দেখুন চারিদিকে রডোডেনড্রনে ভর্তি। আপনাদের আমি দেখাচ্ছি ক্লোজে। আরো বরফ জমে আছে আরো উপরে। এখন দেখছি গোপেশ্বর মন্দির। গোপেশ্বর মন্দির একদম সামনে। গুড মর্নিং ফ্রম চোপতা। আজকে 15ই এপ্রিল আর বাংলার নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমার এই ব্লগটা শুরু করছি। তো আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে আমরা এখন চোপতার হোটেলে রয়েছি। কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। প্রথমে তুঙ্গনাথের দিকে কিছুটা ট্রেক করব। তুঙ্গনাথ যদিও এখনো খোলেনি, কিন্তু আমরা কিছুটা যাব, ট্রেক করব, ওখানে রডোডেনড্রন দেখব। তো তারপরে আমরা এগিয়ে যাব যোশী মঠের দিকে। তো যাওয়া যাক, এখন যাব ব্রেকফাস্টে। কালকে আমরা যে ক্যাফেতে খেলাম সেই ক্যাফে থেকে একটা জল কিনলাম। জলটার দাম নিল 1 লিটার হচ্ছে 35 টাকা। আর এই বোতলটা ফেরত দিলে 10 টাকা ফেরত দেবে। তো বোতলটা ফেরত দেব। এই বোতলটা ফেরত দিলে 10 টাকা ফেরত দেবে। এই কারণেই এটা পরিবেশ বান্ধব হিসেবে, যাতে কেউ এদিক ওদিক প্লাস্টিকের বোতল না ফেলে, সেই জন্যই এই ব্যবস্থা। সবাই 10 টাকার জন্য সবাই বোতল ফেরত দেবে, যার জন্য এদিক ওদিক ফেলবে না, সেই জন্যই এই ব্যবস্থা। খুব ভালো একটা প্রচেষ্টা, খুব ভালো লাগলো। কালকে রাতে আমরা এই বাংকার হাউসে খেতে এসেছিলাম, ডিনার করেছিলাম। আজকে ব্রেকফাস্টও এখানে হবে। আর চারিদিকের ভিউটা একটু দেখিয়ে নিই। এই হচ্ছে চারিদিকের ভিউ। এখন আকাশটা মেঘলা, পুরো আকাশই মেঘ। আর এই একটা হোটেল স্নো ভিউ, হোটেল স্নো ভিউ। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে কালকে রাত্রে ছিলাম। আর চারদিকের ভিউটা দেখুন কত সুন্দর। আর এখানে ছিলাম আর খেতে গেছিলাম হচ্ছে ওইখানটায়। এই ডিস্টেন্সটা হচ্ছে 50 মিটার। খুব সুন্দর পাহাড়ের ঢালে একদম। ব্রেকফাস্টে চলে এসছে সবাই। ব্রেকফাস্টে আজকে পোহা আর আলু পরোটা। এই যে সবাই বসে গেছে, ব্রেকফাস্ট করছে। আলু পরোটা শেষ হয়ে গেছে, আবার আসছে। আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এই পোহা আর হচ্ছে আলু পরোটা, ডিম আর হচ্ছে দই, আর এখানে সুগার আছে, আর হচ্ছে এই চা। এখন চলে এসেছি চোপতার ট্রেকিং পয়েন্টে, যেখান থেকে আমরা ট্রেক করে তুঙ্গনাথের দিকে যাত্রা করব। সেই জায়গায় চলে এসেছি। তো আমরা ট্রেকিং শুরু করব এখন। এখন চলে এসেছি একদম তুঙ্গনাথের ট্রেকিং শুরু হয় যে জায়গাটা থেকে, চোপতার যে গেট থেকে, সেই গেটের সামনে একদম আমার পেছনেই সেই গেটটা। তো এবার ট্রেক শুরু করব।
এই হচ্ছে সেই গেট, আর চারিদিকে দেখুন রডোডেনড্রনে ভর্তি। গতবারেও গেছিলাম, এখান থেকেই ট্রেক শুরু করেছিলাম, আপনাদের সেই ভিডিও দেখিয়েছি, এই চ্যানেলেই আছে। চলুন ট্রেক শুরু করা যাক। এই হচ্ছে গেট, আর আগের বছর এই হোমস্টেতে ছিলাম, নীলকান্ত হোমস্টে, একদমই সামনে, এই যে এখানে ছিলাম। এবার এই ট্রেকিং শুরু হচ্ছে, চলুন এগিয়ে যাই। আর চারিদিক রডোডেনড্রনে ভর্তি, দেখুন খালি চারদিকে রডোডেনড্রন। মেনলি এবছর এই রডোডেনড্রন দেখবার জন্যই এসছি, কারণ হচ্ছে এখন তো বন্ধ, তুঙ্গনাথ মন্দির বন্ধ। ট্রেকিংটা করছি এই রডোডেনড্রনের জন্যই, চারিদিকে রডোডেনড্রন দেখবার জন্য। এই দেখুন চারিদিকে রডোডেনড্রনে ভর্তি, আর আমাদের গ্রুপের সবাই যাচ্ছে আমার সামনে, ট্রেক করতে করতে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। আর একটু সন্ধে হয়ে গেলেই দারুণ একটা ফিলিংস, চারিদিক অন্ধকার, এখানে কোনো লাইট পাবেন না কেদারনাথের রাস্তার মতো, মানে দারুণ লাগে। তখন অন্ধকারে জীবজন্তু বেরিয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমাদের গ্রুপের সবাই আসছে হেঁটে, দেখুন চারিদিকে রডোডেনড্রন। আবারও এগিয়ে যাই, মানে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না, এত চারিদিকে রডোডেনড্রন। আমি গতবারেও এসেছিলাম, কিন্তু গতবারে তো এইসব কিছুই দেখতে পাইনি। সবাইকে একটা কথা বলবো যে রডোডেনড্রন গাছে আছে, সেগুলো দেখুন, চোখ জোড়ান, মন ভালো করুন, কিন্তু দয়া করে এই রডোডেনড্রনগুলো ছিঁড়বেন না। অনেককেই দেখছি গাছ থেকে এগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে, জানি না কি করবে, বা দুদিন বাদে এগুলো শুকিয়ে যাবে। তো গাছে থাক, তার শোভা বাড়াক, আপনারা দেখুন, কিন্তু এরকম হুটহাট করে ছিঁড়বেন না। গাছের শোভা গাছেই ভালো। অনেককেই দেখছি এরকম টুকটাক করে ছিঁড়ে নিচ্ছে, তো এটা প্লিজ করবেন না। একটা ফুল একদম নিচে পড়ে আছে, আপনাদের আমি দেখাচ্ছি ক্লোজে, এরকম দেখতে হয় রডোডেনড্রন। এই ফুলটাও তবে কেউ ছিঁড়েছে, কারণ দেখুন এই ভাঙা ডাল, কেউ গাছ থেকে ছিঁড়েছে। রাস্তাটা দেখুন কি অপূর্ব, এরকম রেলিং দেওয়া, সব জায়গায় রেলিং দেওয়া নেই, কিছু কিছু জায়গায় এরকম রেলিং দেওয়া আছে, আবার কিছু কিছু জায়গায় খোলা। তবে পুরো রাস্তা জুড়েই এখন রডোডেনড্রনের মেলা। জানি না তুঙ্গনাথ অবধি যেতে পারবো কিনা, কিন্তু না যেতে পারলেও তুঙ্গনাথের মন্দির আমার এই চ্যানেলের ভিডিওয়ে আছে, আপনারা দেখে নিতে পারবেন।
আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। চেষ্টা করছি, এখন টাইমের ব্যাপার আছে, টাইমে যদি না হয় নেমে আসতে হবে, কারণ আরও অনেক জায়গায় যাওয়ার আছে আজকে। অনেকটা উঁচুতেই চলে এসেছি একটা বুগিয়ালের কাছে। আগের বার যখন এসেছিলাম কাঁটাতারের বেড়াটা ছিল না, এবারে কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে এখানে। একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, হাফ রাস্তা এসেছি সবে, আর এখান থেকে ভিউটা, বুগিয়ালের ভিউটা দারুণ লাগছে। তবে যতটা উপরে উঠেছি রডোডেনড্রন কমে গেছে, নেই বললেই চলে। তবে এখন যতটা ভালোভাবে ট্রেক করতে পারছি, যখন তুঙ্গনাথ খোলা থাকে তখন ঘোড়ার মানে জ্বালাতনে একদম ট্রেক করাই যায় না, খুব অসুবিধা হয়। এখন খুব শান্তি, সবাই যারাই উঠছে ট্রেক করেই উঠছে খুব দারুণভাবে। 2 কিলোমিটার মতো এসছি, আর রাস্তায় এরকম একটা কফি ম্যাগির দোকান, মানে এত দূরে একটা খাওয়ার দোকান, রাস্তায় আর কিছু নেই। আবার সেই ওপরে গিয়ে একদম উপরে এখানে সবাই খাবার দাবার খাচ্ছে। এখনও 1.5 কিলোমিটার মতো বাকি, তবে মনে হচ্ছে না আর বেশি দূর উঠতে পারবো, কারণ হচ্ছে টাইম হয়ে যাচ্ছে, তো আকাশও ক্লিয়ার নেই, এরপর বৃষ্টি নেমে গেলে মুশকিল হয়ে যাবে, তাই নামতে হবে। আর একটু উঠি তারপরে নেমে যাব। আর মোটামুটি 1 কিলোমিটার মতো আছে। এখানটা বরফ পড়ে আছে, নোংরা বরফ, আর এদিকের ভিউটা খুব সুন্দর লাগছে, কিন্তু মেঘও ঢেকে রয়েছে। আর রাস্তাটা এই কিছু কিছু জায়গায় এরকম ভাঙা পাথর, এই যে এখানে বরফ জমে আছে, পুরনো নোংরা বরফ। আরো বরফ জমে আছে আরো উপরে। এসে গেছি, আর জাস্ট একটুখানি 500 মিটার মতো আছে ওই উঁচুটায়। মন্দিরের একদম কাছে চলে এসেছি, আর আমার পেছনেই যে হোমস্টেগুলো দেখা যাচ্ছে, খাওয়ার কিছু ছোট ছোট হোটেল হোমস্টে, এখানে যারা তুঙ্গনাথে এসে স্টে করে তারা থাকে, তার পেছনেই ঠিক মন্দিরটা। এই হচ্ছে সব হোটেলগুলো, আর ওই দেখা যাচ্ছে মন্দির, এই মন্দির। এই হচ্ছে মন্দিরের গেট, চারদিকে বরফ। চারদিকে বরফ জমে রয়েছে রাস্তায়, আর মন্দিরের গেট এখনো খোলেনি, বন্ধ। এখান থেকেই প্রণাম জানিয়ে বিদায় নেব।
এই রাস্তায় এলাম, আর এই রাস্তা এই আরেকটা সিঁড়ি দিয়ে তুঙ্গনাথ ওঠে, এই গেট সামনে। আর এই দিকের রাস্তাটা হচ্ছে চন্দ্রশিলার রাস্তা, আগের বারে গেছিলাম। এই মন্দিরের গেট। এই হচ্ছে মন্দির, তুঙ্গনাথ মন্দির। ওটা মন্দির হচ্ছে, দেখতে পাচ্ছ? তুঙ্গনাথ মন্দির থেকে নিচে নেমে এসেছি মাত্র 1 ঘন্টায়। ওখান থেকে 11:40-এ নেমেছি, নামা শুরু করেছি। আর এখানে 12:40-এর মধ্যে নিচে নেমে গেছি। আর এখন চলে এসেছি মণ্ডল, এখন যোশীমঠের পথে। তো এখন মণ্ডল বলে একটা গ্রামে চলে এসেছি। আর আমার পেছনেই খুব সুন্দর একটা রিভারের ভিউ। এই হচ্ছে মণ্ডল গ্রাম আর এই নদীর ভিউ। এখন চলে এসেছি গোপেশ্বর। আর গোপেশ্বরে গোপীনাথ মন্দির আছে, সেই মন্দির আমরা দর্শন করব। আমার পেছনেই গেট, সেই গেট দিয়ে আমরা এখন ঢুকবো। এই হচ্ছে পার্কিং, আর এই হচ্ছে মন্দিরের গেট। এখন দেখছি গোপেশ্বর মন্দির, গোপেশ্বর মন্দির একদম সামনে। আমরা কেদারনাথের যেমন মন্দির দেখেছি, কালকে দেখলাম উকিমঠ, আজকে তুঙ্গনাথ, সেই একই স্টাইলে। মন্দিরের পাশে এখানে জুতো খোলার জায়গা, জুতো রাখার, জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করব। গোপেশ্বরের এই মন্দিরেই শীতকালীন টাইমে রুদ্রনাথ, পঞ্চকেদারের এক কেদার রুদ্রনাথ, সেই রুদ্রনাথ এখানে চলে আসে। রুদ্রনাথের এইখানেই পূজা হয়। তো আমরা মন্দিরের ভেতর তো ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ, আমরা সেই রূপ দেখলাম। একটা মাথা মতো সোনালি কালার, গোল্ডেন কালারের একটা মাথা মতো, সেইটাই পূজিত হয় রুদ্রনাথ হিসেবে। এখন সময় সন্ধ্যে 6:30, আর আমরা চলে এসেছি যোশীমঠের হোটেলে। যোশীমঠের হোটেল দ্য স্লিপিং বিউটি, আমার পেছনেই হোটেল দ্য স্লিপিং বিউটি। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের সামনেই পার্কিং রয়েছে, এপারে হোটেল আর এইদিকে হচ্ছে পার্কিং। আর এই হচ্ছে সামনে ভিউ।
এই হলো আমাদের হোটেলের ফার্স্ট ফ্লোর। নিচে পার্কিং দেখা যাচ্ছে। আর এইদিকে পরপর সব রুমগুলো। এটা হচ্ছে আমাদের রুম, নীলকণ্ঠ। ফ্যান রয়েছে, জসিমঠে ফ্যানের দরকার হয় কিন্তু এখন খুব একটা দরকার নেই, মোটামুটি ঠান্ডাই রয়েছে। বেডটা দারুণ, এটা কিং সাইজের বেড, দুজন শোয়ার জন্য, তিনজন হয়ে যায় খুব ভালোভাবে। আচ্ছা, এখানে দুটো চেয়ার, একটা টেবিল রয়েছে, এলইডি রয়েছে। এদিকে দিয়েছে ইলেকট্রিক কেটেল, ফোন, চার্জিং পয়েন্ট, দুটো টাওয়াল দিয়েছে, কম্বল দিয়েছে, আর এদিকে কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল দিয়েছে। আর এখানে একটা আলমারি রয়েছে, আয়না। এবার বাথরুমটা একটু দেখিয়ে নিই। শাওয়ার, এই গিজার, আয়না, বেসিন, জামা কাপড় রাখার জায়গা, এই হচ্ছে বোম ফেলার জায়গা। আর এইদিকে দিয়েছে হ্যান্ড ওয়াশ, আর এখানে সাবান আর শ্যাম্পু দিয়েছে। বাংলার ইউটিউবে এই প্রথমবার নীতি ভিলেজ। অনেকেই আসার চেষ্টা করেছিল এই নীতি ভিলেজে, কিন্তু আসতে পারেনি শেষ পর্যন্ত, চারিদিক বরফে ঢাকা থাকে, সেই জন্য নীতি ভিলেজে আসতে পারেনি। আর এটা তিব্বত সীমান্তে। তো বাংলার ইউটিউবে দ্য বং মেসেঞ্জার প্রথমবার নীতি ভিলেজে। ফাইনালি পৌঁছে গেলাম ছোটা অমরনাথে, একদম ছোটা অমরনাথের মন্দিরের সামনে।